আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় দর্শক, আপনি দেখছেন ডিন স্প্রাউটস, সত্য কাহিনী ও নবীদের জীবনের আলোতে জ্ঞানের পথে যাত্রা। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। হজরত লূত আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বায়তুল মুকদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বায়তুল মুকদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদুম, আমুরা, দুমা, ছাবাহ ও ছাওয়াহ নামে বড় বড় ৫টি শহর ছিল। কুরআন মাজিদ বিভিন্ন স্থানে এই অঞ্চলকে উল্টানো জনপদ হিসেবে উল্লেখ করেছে। এই শহরগুলোর মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং মূল শহর হিসেবে পরিচিত। এখানেই অবস্থান করতেন হজরত লূত আলাইহি ওয়াসাল্লাম। এখানকার জমি ছিল উর্বর, শস্য ও ফলে ভরপুর, কিন্তু তাদের চারিত্রিক অবস্থা ছিল ভয়াবহ। তারা স্ত্রীদের ছেড়ে দিয়ে পুরুষে পুরুষে অস্বাভাবিক সম্পর্ক স্থাপন করত, এমন গোনাহ যা মানবজাতির ইতিহাসে আগে কেউ করেনি। লজ্জা, নীতি, ঈমান সবকিছু তাদের মাঝে লোপ পেয়েছিল। হজরত লূত আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেন, দাওয়াত দেন, কিন্তু তারা কিছুতেই শোনেনি। বরং তারা বলে, তোমাদের শহর থেকে লূত ও তার সাথীদের বের করে দাও, কারণ তারা নিজেদের পবিত্র রাখতে চায় কি তারা নিজেদের অন্যায় কাজকে গর্ব মনে করত। একদিন ফেরেশতাগণ মানুষের রূপে লূতের বাড়িতে অতিথি হয়ে আসেন। শহরের কামুক লোকেরা সে খবর পেয়ে দরজায় ভিড় জমায়, মেহমানদের নোংরা উদ্দেশ্যে দাবি করতে থাকে। তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেন। লূত আলাইহি ওয়াসাল্লাম এর কষ্টের সীমা থাকে না। ফেরেশতাগণ তাকে বলেন, আপনি আপনার পরিবার নিয়ে রাতের আধারে এলাকা ত্যাগ করুন এবং কেউ যেন পিছনে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ব্যতিক্রম, তার উপরও গজব আপতিত হবে কি। এরপর সকাল হতেই আল্লাহর হুকুমে গজব কার্যকর হয়। যখন লূত আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন আল্লাহ শহরগুলোকে উল্টে দেন। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উপরের অংশ নিচে নামিয়ে দেয়া হয়। সাথে সাথে প্রবল ঘূর্ণিবায়ুর সঙ্গে শুরু হয় পাথরের বৃষ্টি। মাটি ফেটে আগুনসহ গন্ধক মিশ্রিত ধ্বংস নেমে আসে শহর জুড়ে। এই শাস্তি ছিল তাদের গোনাহেরই প্রতিফল। তারা যেভাবে আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক নিয়মকে উল্টে দিয়েছিল, আল্লাহ তাদের শহর উল্টে শাস্তি দেন। বিজ্ঞান ও ইতিহাস অনুসারে এই ধ্বংসস্থলেই আজকের মৃত সাগর অবস্থিত। এখানে কোনো প্রাণ বাঁচে না। পানিতে লবণাক্ততা এবং গন্ধের মাত্রা এত বেশি যে মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণীও টিকতে পারে না। এখানে পাওয়া যায় ধ্বংসের নিদর্শন স্বরূপ পাথর, আগুনে পোড়া গন্ধক, কাঁচা অক্সাইড ও লালচে দাগ। তাদের জাতির ধ্বংসের পর সেই স্থান দীর্ঘকাল ধরে ভয়াবহ নিদর্শন হয়ে আছে। কাফের মক্কাবাসীরাও যখন সিরিয়ার দিকে ব্যবসায়িক সফরে যেত, তখন এই স্থান তাদের চোখে পড়ত, তবু তারা শিক্ষা নিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটি জাতি 5টি জিনিস হালাল মনে করে, তখন ধ্বংস তাদের উপর অবধারিত হয়। যখন গালিগালাজ ছড়িয়ে পড়ে, মদ্যপান করে, রেশম পরিধান করে, গায়িকা ও নর্তকী গ্রহণ করে, এবং পুরুষে পুরুষে ও নারী নারীতে অস্বাভাবিক সম্পর্ক চালু করে দেয়। ধ্বংসস্থল হিসেবে যে জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে, সেটি বর্তমানে ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলের মৃত সাগর। এখানেই ছিল সেই সাদুম ও আমুরার শহর। এখানকার মাটিতে পাওয়া যায় প্রচুর গন্ধ ও আগ্নেয় পদার্থ। এখন এখানে সরকারিভাবে পর্যটকদের জন্য কিছু রেস্তোরাঁ ও হোটেল আছে, কিন্তু খুব কম মানুষই এই স্থান থেকে শিক্ষা নিতে চায়। আল্লাহ বলেন, এই সব ঘটনায় রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন, আর যারা বিশ্বাস করে তাদের জন্য আছে শিক্ষা। সে সময়ে সাদুম শহরে লূত আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ছাড়া কেউ ঈমান আনেনি। কেবল তার মেয়েরা ছিল ঈমানদার। তার স্ত্রী ছিল অবিশ্বাসী, তাই তিনিও রক্ষা পাননি। কেবল নবীর আত্মীয় হওয়াই কাউকে গজব থেকে রক্ষা করতে পারে না, এটাই প্রমাণিত হয় এই ঘটনায়। সুতরাং কিয়ামতের দিন অনেক নবীর সাথেও কেউ থাকবে না, এই সত্য হাদিসে এসেছে। এবং আল্লাহ ঘোষণা করবেন, নূহ ও লূতের স্ত্রী, তোমরা অন্যদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করো। এই কাহিনীতে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। 1. মানুষ যা করে তা আল্লাহর দৃষ্টির বাইরে নয়। ভালো করলে তিনি খুশি হন, মন্দ করলে তিনি রাগান্বিত হন। 2. নবী প্রেরণ এবং উপদেশ ছাড়া আল্লাহ কাউকে শাস্তি দেন না, সুযোগ দেন, সতর্ক করেন।
3. সমাজের নেতারা যদি পথভ্রষ্ট হয় তবে গোটা সমাজ ধ্বংস হয়, তাই তাদের দায়িত্বশীল হওয়া জরুরি। 4. পুংমৈথুন বা সমকামিতা শুধু ব্যক্তিকে না, পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে। 5. কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক দিয়ে আল্লাহর গজব থেকে মুক্তি মেলে না, যেমন লুতের স্ত্রীও ধ্বংস হন। তাই ভাই ও বোনেরা, আসুন আমরা এই কাহিনীর আলোকে নিজেদের জীবন পর্যালোচনা করি, আল্লাহর দেয়া বিধান মেনে চলি, সমাজকে পাপ থেকে দূরে রাখি এবং নিজেরা নিরাপদে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং ইসলামী গল্প পেতে দিন স্প্রাউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, গুনাহ থেকে বাঁচান এবং ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো গল্প এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।